নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মন্ত্রিত্বের প্রস্তাব ও প্রত্যাখ্যান অর্জুন সিং এর। অর্জুনের মান ভাঙাতে মন্ত্রিত্বের প্রস্তাব, আর সেই মন্ত্রিত্বের প্রস্তাবে অর্জুনকে বরানগরে ভোটে লড়ার প্রস্তাব। লোকসভায় টিকিট না পেয়ে বিদ্রোহী অর্জুন সিং মন্ত্রিত্বের প্রস্তাব ও প্রত্যাখ্যান করেছেন অর্জুন সিং। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই সমস্যা তো আজকের নয়, আগেই কেন কথা বলা হয়নি অর্জুন সিং এর সঙ্গে? তার মানে কি যারা দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে কাজটা করেননি? প্রথমত হচ্ছে যে অর্জুন সিং কে প্রার্থী হিসেবে যে চায় না তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক, সেটা গত কয়েক মাস ধরে কার্যত স্পষ্ট হতে শুরু করেছিল। তারপরেও হচ্ছে অর্জুন সিং সঙ্গে দলের একাধিক নেতৃত্বের বৈঠক এবং অর্জুন সিং কার্যত প্রার্থী হচ্ছেন এই বিষয় নিয়েও কার্যত এক প্রকার নিশ্চয়তা অর্জুন সিং এর মধ্যেও তৈরি হয় এবং উত্তর 24 পরগনা জেলা নেতৃত্বের মধ্যেও সেই বিষয়টা নিয়ে ধারণা তৈরি হয়েছিল। সূত্রের খবর, যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হয় সেদিনকেই কয়েক ঘন্টার মধ্যেই অবস্থান বদল করা হয় এবং অর্জুন সিং যে তিনি খুশি নন প্রার্থী না হতে পেরে, সেটাও তিনি কিছুক্ষণের মধ্যে সেটা বুঝিয়ে দিয়েছিলেন। তারপরে ফের দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে দুজন বিশেষ ব্যক্তি অর্জুন সিং এর সাথে যোগাযোগ রেখেছিলেন এবং সূত্রের খবর সেখানেই বরানগর এবং একই সঙ্গে হচ্ছে যদি বরানগরে তিনি রাজি না হন, তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী যে ব্যারাকপুর লোকসভা আসন তারা জিতবেন, সেক্ষেত্রে আগামী দিনে নৈহাটির প্রসঙ্গের কথাও আর একটা বিকল্প হিসাবে উঠে এসেছিল। একই সঙ্গে হচ্ছে তাকে বিধায়ক পদ থেকে জিতিয়ে নিয়ে আসা এবং তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে এই ধরনের প্রস্তাবও তার কাছে গিয়েছিল। যদিও অর্জুন সিং তিনি বিষয়টা তবে প্রস্তাবের ক্ষেত্রে মানতে রাজি নন এবং তার বক্তব্য হচ্ছে যে তিনি ব্যারাকপুরেই সাংসদ হিসাবে লড়তে চান, সেখানেই তিনি টিকিট চেয়েছিলেন। দল তাকে বলেছিল তাকে টিকিট দেবে, তিনি সেই টিকিট পাননি, মন্ত্রিত্বের লোক তার জায়গাতে নেই। তবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে দল মনে করেছে যে 42 আসনে যারা লড়াই করতে পারবে, বিভিন্ন ধরনের দলীয় সমীক্ষা বা বিভিন্ন ধরনের রিপোর্ট তারা নিয়েছিলেন, তার প্রেক্ষিতেই হচ্ছে 42টা আসনে 42 জনকে প্রার্থী করা হয়েছে। বহু ক্ষেত্রে যাদেরকে প্রার্থী করা হয়নি তাদেরকে অন্যান্য পদ বা অন্যান্যভাবে দল যে কাজে ব্যবহার করবে সেই বার্তাও দিয়ে দেওয়া হয়েছিল। এবং এখন এটাও বলতে শোনা যাচ্ছে তৃণমূলের অন্তরে, সেটা হচ্ছে যেভাবে অর্জুন সিং বিভিন্ন সময় দল বদল করার কথা বলছেন বা যে ইঙ্গিত দিচ্ছেন, সেটা মানুষ ভালো চোখে নেন না। ফলে অর্জুনের বক্তব্যের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল মনে করছে যে তাদের কোনো জায়গাতে অসুবিধা তৈরি হয়নি, তারা যথাযথ প্রস্তাব নিয়ে বা যথাযথ আলোচনা নিয়ে অর্জুনের সঙ্গে রাজি ছিল। অর্জুন এই মুহূর্তে সিদ্ধান্ত নিক যে তিনি তৃণমূল কংগ্রেসের সাথে সেই সম্পর্ক বা সেই প্রস্তাব মেনে নিয়ে কতটা এগোতে পারবেন। বেশ।